এখন বর্তমানে আমরা দেখছি, আপনারাও দেখবেন যে কলকাতায় প্রত্যেক সপ্তাহে মুসলমানদের কোনো না কোনো সংগঠন মিটিং ডাকছে। আজকে অমুক মাওলানা ডাকছে, কালকে মুসলমান অমুক সংগঠন অমুক দল মিটিং ডাকবে। ডাকছে কি ডাকছে না? মনে রাখবেন, বিধর্মী ভাইরা তাদের জাতিকে তারা সতর্ক করছে এই বলে যে আগার তুম বাটোগে তো তুম কাটোগে, তুম ভি সুন লো মুসলমান, আগার তুম বাটোগে তো তুম কাটোগে। চলে এসো একই স্টেজের উপরে আর সরকারকে দেখিয়ে দাও যে ওয়াকফ সম্পত্তি আমাদের বাপেদের সম্পত্তি, তোমাদের বাপের সম্পত্তি নয় এগুলো। কিন্তু সমস্ত তবগার মুসলমানদেরকে একই স্টেজের উপরে আসতে হবে। এ বলছে আমার দলের লোক আলাদা, এ বলছে আমি এই দল করি, এ বলছে আমি অমুক। মনে রাখবেন, একটা লাঠি যদি একজন মানুষকে দেওয়া হয় সে তো সহজে ভাঙতে পারবে, পারবে কি পারবে না? কিন্তু ওই রকম 10টা লাঠি যদি এক জায়গা করে বেঁধে কাউকে দেওয়া যায়, সে কি সহজে ভাঙতে পারবে? সহজে ভাঙতে পারবে না। আর ভারতবর্ষের জমিনে মুসলমানদের 10টা মাথা হয়ে আছে। ওই 10টা মাথা এক জায়গায় করো, কলকাতার শহরকে অচল করে দাও। যতক্ষণ পর্যন্ত ওয়াকফ বিল বাতিল না হবে, পানি খেয়ে এখানে সময় কাটাবো, এখান থেকে নড়বো না। তারা ওয়াকফ বিল বাতিল করতে বাধ্য হবে, কিন্তু করবে কারা? মুসলমান তো টুকরো টুকরো হয়ে বেঁটে আছে। আজ বেঈমান কাফের তারা নিজেদের মেহনতে তারা কামিয়াবি লাভ করছে। সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান, 57টির মতো মুসলিম রাষ্ট্র আছে। প্রত্যেক মুসলিম রাষ্ট্রের কাছে সামরিক বাহিনী আছে। 10টি মুসলিম রাষ্ট্র এমন আছে যারা সরাসরি আমেরিকার মতো দেশের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে। তার সত্ত্বেও ফিলিস্তিনের নিরীহ মুসলমানেরা ওই মাত্র 60 লক্ষ ইহুদিদের কাছে মার খাচ্ছে। এর কারণ কি? এর জন্য মুসলমান নিজেরাই দায়ী। ছোট্ট একটি উদাহরণ,